আল্লাহর ভয় ঢুকাও, প্রত্যেকটা সোলজার সৈন্যের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, পুলিশ সদস্যদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, র্যাবের সকল সদস্যদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, মন্ত্রী এমপি মিনিস্টার আমলা কামলা সবার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তারা কোনোদিন রাষ্ট্রের সম্পদ চুরি করতে পারে না, জনগণের সম্পদ চুরি করতে পারে না। এই জন্য আমরা কই ইসলামী শিক্ষাটা বাধ্যতামূলক করেন, কোরআনের শিক্ষাটা স্কুল কলেজে ঢুকান, ওখান থেকে কিছু সুনাগরিক তৈরি হবে। আর নাহলে এই ধরনের আজিজদের মতো, এই সমস্ত বেনজিদের মতো মহা বাটপার মহা দুর্নীতিবাজ এরাই সৃষ্টি হবে, তারা দেশটাকে ফুতুর বানায় ফেলাইতেছে। আমরা একদম সাপোর্ট করে, হ্যাঁ তো বলা যায় না, অপরাধ প্রমাণিত হওয়ার আগে তাদেরকে অপরাধী বলা যাবে না, কত সসম্মান। আহা, হ্যাঁ আলেমটা ফিসমুনাদা বাইন্দা লয়ে যাও, তখন তোমার মুখে এই সমস্ত শুনি না। এখন একজন মহাবাটপার সম্পর্কে একজন সাফাই গায়ে বলতেছে, না না এখনও বলা যাবে না, উনি আত্মপক্ষ সমর্থন করে কিছু বলতেও পারে, ওনার তো সম্পদে আরও কোনো সোর্স থাকতেও পারে। সাংবাদিকরা উদ্ঘাটন করে লেছে হাজার হাজার বিঘা, হ্যাঁ দোকান ফ্ল্যাট বাড়ি দেশে বিদেশে সিঙ্গাপুর কানাডা মানাডা, এখনও ওনার আত্মপক্ষের সমর্থনের কী সুযোগ আছে? ওনাকে সসম্মানে নিরাপদে দেশ ছাড়ার সুযোগও করে দেওয়া হয়েছে। আমরা এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই, ঠিক কিনা বলেন? এবং শিক্ষা নিতে হবে, ভুলে গেলে চলবে না, এই দিন না আরও দিন আছে। এক সময় কিন্তু এরা মনে করছিল আমরাই সর্বসেরা, ঠিক না? আমরা লাঠি ঘুরাই, আমরা যাকে তাকে ধরে নিয়ে আসি, আমরাই তো সব করি। ক্ষমতার দাপটে ওরা এই সমস্ত অপকর্মগুলো করে গেছে, কিন্তু ইতিহাস কাউকে ছাড়ে না। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কোনোদিন কি এরা ভাবছে যে এরকমভাবে কোনোদিন আমরা ধরা খাবো? সর্বোচ্চ ক্ষমতা তাদের হাতে ছিল, পাওয়ার ছিল, শক্তি ছিল, কিন্তু 2 দিনের ব্যবধানে আজকে তারা অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো, পুরা দেশ তোলপাড় তাদের কিনে, যে এত এত দুর্নীতি তারা করলো কিভাবে, এত এত সম্পদ গ্রাস করলো কিভাবে, আজকে পুরা জাতি হতভম্ব স্তম্ভিত। এগুলো যেন আর সৃষ্টি না হয় সেজন্যই ওষুধ হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া চর্চা করুন পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যে আমরা আসুন মুত্তাকি হই, আল্লাহর ভয় সত্যিকার অর্থে অন্তরের ভিতরে ঢুকাই। যেহেতু আমরা মুসলমান, পরকালকে বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করি, এটার চর্চা যখন বেশি করব, তাকওয়ার চর্চা, তাকওয়ার শিক্ষা, তখন অটোমেটিক আমাদের পরিবারগুলো সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সব ধরনের অপরাধ অন্যায় প্রবণতা দূর হবে। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন।